নাম সূরাতুল ওয়াকিআহ। এই সূরার মধ্যে ৯৬টি আয়াত আছে এবং এই সূরাটি মাক্কি সূরা। আমরা জানি কোরআনের সূরাগুলো সাধারণত দুই ধরনের, কিছু আছে লেখা দেখছেন না মক্কি, আর কিছু সূরার শেষে লেখা থাকে মাদানী। তা সাধারণত দুই ভাগে বিভক্ত। যে সূরাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে নাজিল হয়েছে। নবীজির বয়স যখন ৫৩, তখন নবীজি হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনায় যান। তো যখন নবীজি ৫৩ বছর বয়সে মদিনায় যান, এই যাওয়াকে বলা হয় হিজরত। এই হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। কি সূরা? আর হিজরত করার পরে, মদিনাতে যাওয়ার পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওইগুলোকে বলা হয় মাদানী সূরা। কি বলা হয়? মাদানী সূরা। মক্কি সূরাতে সাধারণত তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা, আল্লাহ তাআলার একত্ববাদ, পরকাল, জান্নাত, জাহান্নাম, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের কুদরত, ক্ষমতা, এইগুলোর আলোচনা মূলত সব মক্কি সূরায়। আর মাদানী সূরায় সাধারণত বিধিবিধান, আইন কানুন। কারণ যতদিন মদিনায় না গেছেন ততদিন পর্যন্ত তো রসুলের খেলাফত প্রতিষ্ঠিত হয়নি। যতদিন মক্কায় ছিলেন মাজলুম ছিলেন। এই জন্য মক্কায় থাকা অবস্থায় শুধুমাত্র আল্লাহর বড়ত্ব, এই বিষয়ে আল্লাহ পাক সেই সূরার মধ্যে বলেছেন। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা যে এখন সূরাটা পড়ব, এর মধ্যে কিসের আলোচনা থাকবে? এটা মক্কি সূরা। তার অর্থ হলো আল্লাহর বড়ত্ব, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এইগুলোর আলোচনা এই গোটা ৯৬টা আয়াত মিলেই থাকবে। তো আমরা এই সূরার তাফসীর শুরু করার আগে কোরআনে কারিমের বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরে এই সূরার শুরুতে দুইটা হাদিস বা বর্ণনা এসেছে। ওই দুইটা বর্ণনা শোনার পর আমরা মূল আয়াতে যাব। আল্লাহ পাক এই সূরার মধ্যে কিয়ামতের ময়দানে সকল মানুষ ৩ ভাগে বিভক্ত হবে এবং যারা ৩ ভাবে বিভক্ত হবে তাদের প্রতিদান কি, কোরআন সম্পর্কে আল্লাহ পাক কিছু কথাও বলবেন এই সূরার মধ্যে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে অল্প অল্প করে শুনব। তার আগে ওই দুইটা বর্ণনা শুনি। প্রথম বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। নবীজির চুল অল্প কিছু পাকছিল, গোনা যাইতো, ওই ১৭টা বা ১৯টা চুল পাকছিল। ৬৩ বছর বয়সের মধ্যে নবীজির চুল পাকছে অল্প কয়েকটা। এই অল্প কয়েকটা চুল পাকা দেখেন আবু বকর প্রশ্ন করতেছেন নবীজিকে, হুজুর আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোরআনের ৫টি সূরা বিরুদ্ধ বানায় দিয়েছে। কয়টা সূরা? নবীজি বলেন, কদ শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসালুন ওয়া ইযা শামসু কুবিরাত। ৫ সূরার মধ্যে একটা সূরার নাম সূরা হুদ।
হুদ, হুদ আলাইহিস সালাম একজন নবীর নাম, ওনার নামে একটা সূরা আছে। এই সূরা হুদ, সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন নাবা আর ইজা শামসু কুব্বিরাত, এই 5টা সূরা আমাকে বৃদ্ধ বানাই দিয়েছে। 5 সূরায় বৃদ্ধ বানাইলো কেমনে? কারণ আল্লাহ পাক এই 5 সূরার মধ্যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বলেছেন, কিয়ামত হইলে কি হবে সেই আলোচনা করেছেন। আমাদের তো এখন বুড়া হয়ে যায় আমরা দুনিয়ার চিন্তায়, হ্যাঁ কীভাবে বাড়ি বানাবো, এত বয়স হয়ে এখন বাড়ি বানাতে পারলাম না, হ্যাঁ এখনো সুন্দর ব্যবস্থা হলো না, দুনিয়ার চিন্তায় আমরা বৃদ্ধ হয়ে যাই। ছেলেটার কি হবে, মেয়েটার কি হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ হয়েছেন কিসের চিন্তায়? আখিরাতের চিন্তায়, পরকালের চিন্তায়। তা যেই 5টি সূরার কথা বলেছেন তার মধ্যে একটা সূরার নাম সূরা ওয়াকিআ, তার মধ্যে একটা সূরার নাম কি? তাহলে এর মধ্যে এমন কথা আছে যে মানুষকে অস্থির করে দেবে, একজন চিন্তাশীল মানুষকে ব্যাকুল করে দেবে। আমার না জানি কি হয়, এই চিন্তা তার ভিতরে ঢুকায় দেবে। এলা প্রথম বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন অত্যন্ত কাছের সাহাবী, রাসূলের খাদেম। ওনাকে বলা হয় সাহিবুন নালাইন, নবীজির জুতা বহনকারী সাহাবী। সাহিবুল আসা, নবীজির লাঠি বহনকারী সাহাবী। দীর্ঘদিন নবীজির সান্নিধ্য পেয়েছেন। যখন ওনার ইন্তেকালের সময় 32 হিজরিতে উনি মুমূর্ষ, ওনাকে দেখতে গেলেন তৎকালীন খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। ব্যক্তি যখন বড় হয় তখন তাকে দেখতে খলিফাকেও যেতে হয়। তো খলিফা গেছেন দেখতে, দেখতে যাওয়ার পরে কথোপকথনের এক পর্যায়ে কিছু প্রশ্ন করলেন হযরত ওসমান ইবনে আফফান খলিফা আব্দুল্লাহ ইবনে মাসউদকে। তাফসিরে মারিফুল কোরআন বাংলা, ওখানে ঘটনা পাবেন আপনি। কি প্রশ্ন করলেন? উনি প্রশ্ন করলেন 1 নম্বরে, মা তাশতাকি, ইবনে মাসউদ তোমার সমস্যা কি, কি রোগ হয়েছে তোমার? ইবনে মাসউদ বলতেছেন, ইবনে মাসউদ কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। কি সাহাবী? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আবু জাহেল ছিল এই উম্মতের ফিরাউন। এই আবু জাহেলের মস্তক দ্বিখণ্ডিত করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এত বড় সাহসী সাহাবী। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, জুনুবি, আমি আমার পেরেশান, আমার রোগ হলো আমার গুনাহ, আমার গুনার জন্য আমি চিন্তিত, না জানি আমার আল্লাহ আমার সাথে কি মুআমালা করে। সাহাবায়ে কেরাম এই চিন্তিত থাকতেন। এই চিন্তা আজকে আমাদের মধ্যে অনেকের থাকে না। আমরা যেভাবে পারি অন্যায় করি, কিন্তু আমার চিন্তা হওয়া দরকার আমার গুনার কি হালাত হবে। উনি প্রশ্ন করলেন, ফামা তাশতাহি, এখন তুমি চাও কি, তোমার চাওয়া কি? উনি বলতেছেন, রহমত রব্বি, আমি আমার রবের রহমত চাই। কি চাই? এই মৃত্যুর সময় আমি আমার রবের রহমত, করুণা চাই। তিনি যেন আমার প্রতি করুণাময় আচরণ করেন, এইটা আমি চাই। দুনিয়া চাইলেন না। উনি এরপরে বললেন, আলা আমরু লাকা বিতাবিবিন, যদি বলেন তা আমি আপনার জন্য ডাক্তারের ব্যবস্থা করি, ডাক্তার আনি। তা উনি বলতেছেন, আত-তাবিবু আমরাজানি, কারে ডাকবেন? ডাক্তারই তো আমার অসুস্থ করছে। কে আমার অসুস্থ করছে? ডাক্তার মানে কি এখানে? আল্লাহ, হুয়া শাফি,
শেফাদানকারী কে? আল্লাহ। আগেকার জামানা ডাক্তাররা ওই ওষুধ লেখার আগে যারা মুসলিম ডাক্তার ছিলেন তা লিখতেন হুয়া শাফি, তিনিই শেফাদানকারী। এখন তো কি এক্সট্রাস কি লেখেটাকে, কিন্তু ওই সময় এগুলো লিখতেন। কিন্তু শেফাদানকারী কে? আল্লাহ। তো এই কথা যখন হইলে গেল, আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, আর কারে ডাকবো? এখন আমি বলতেছেন আলা আমরুলাকা বিআতাইন, তাহলে আপনি যদি বলেন আমি কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু হাদিয়া আপনার জন্য বরাদ্দ করে দিই, আপনার মৃত্যুর পরে আপনার মেয়েদের কাজে লাগবে, কিছু টাকা পয়সা দিয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আতাকশা আলা বানাতি আল ফাকরা, খলিফা আপনি কি আমার কন্যাদের উপর দারিদ্রতার ভয় করতেছেন? আমার কন্যারা না খেয়ে থাকবে এই জন্য টাকা পয়সা দিয়ে দিতে চাচ্ছেন? আপনি ভালো করে শোনেন, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আমি আমার মেয়েদেরকে কি শিক্ষা দিয়েছি? তারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করে ঘুমায়। আর আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। প্রতি রাত্রে যে ব্যক্তি কি পাঠ করবে? সূরা ওয়াকিয়া পাঠ করবে। তো সূরা ওয়াকিয়ার একটা ফজিলত আমরা এই ঘটনা থেকে পাইলাম যে সূরা ওয়াকিয়া পাঠের মাধ্যমে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দেন। কিসের দরজা খুলে দেন? কত মানুষের জীবনে কখনো সূরা ওয়াকিয়া পড়েনি এমন লোকও আছে, অথচ এক বর্ণনা থেকে আমরা পাইলাম সূরা ওয়াকিয়ার মাধ্যমে রিজিকের দরজা খুলে যায়। এই যে আমাদের দেশের যে কওমি মাদ্রাসাগুলো, এখানে তো সরকারি কোনো অনুদান নাই, মাদ্রাসাগুলোর স্থায়ী কোনো আয়ও বলতে গেলে নাই, সামান্য কিছু থাকতে পারে কোনো কোনো মাদ্রাসা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্থায়ী আয়ও নাই। কিন্তু এই মাদ্রাসাগুলো চলে কিভাবে? একজন মানুষ না সংসারে 5 জন সদস্য চালাইতে হিমশিম খেয়ে যায়, কতবেলা ঠান্ডা ভাত খায়। আর মাদ্রাসা, আমাদের রেল স্টেশন মাদ্রাসা, আমার মাদ্রাসার কথাই বলি, 500 ছাত্র প্রতিদিন 3 বেলা খায়, 3 বেলাই গরম খায় বোর্ডিং থেকে। গোশ খায় নিয়মিত, শুক্রবার হলে গোশ মিস নাই, মঙ্গলবারে গোশ খায়, বৃহস্পতিবারও খায়, ভাগ ভাগ করা আছে। তো এই যে এই শুধু এই মাদ্রাসা না, সমস্ত কওমি মাদ্রাসা কীভাবে চলে? তো মাঝে মধ্যে খুব সংকট দেখা দেয়, তখন উস্তাদরা বসে আর চিন্তা করে কেন সংকট আসলো। মানুষের কাছে মাদ্রাসার জন্য চাওয়ার আগে নিজেরা বসে, তা আমাদের আমলের ত্রুটি হচ্ছে। রিজিকের দরজা তো আসমান থেকে আসবে, এমনি সব মাদ্রাসার আমল হলো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন সব ছাত্র পাঠ করতে হবে। কোন সূরা? সূরা ইয়াসিন সব ছাত্র বাধ্যতামূলক এটা পাঠ করা লাগবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালে পাঠ করে আল্লাহ পাক তার প্রয়োজনকে পূর্ণ করে দেন। তো এই সূরা ইয়াসিন থেকে পাঠ করতে হয়। আর ঈশান নামাজের পরে এই সূরা ওয়াকিয়া প্রত্যেকের পাঠ করা লাগে। এবং আমরা মনে করি এরপরে দোয়া হয়, মাদ্রাসার অভাবনটন বা যারা মাদ্রাসার আহলে খায়ের আছে তাদের জন্য দোয়া হয়। তো এই জন্য ওলামায়ে কিরাম মনে করেন যে এই যে মাদ্রাসাগুলো চলে মূলত এই সূরা ইয়াসিন
সূরা ওয়াকিআর যে আমল হয় এই আমলের উসিলায় আল্লাহ পাক রিজিক পৌঁছে দেন। আপনিও পরীক্ষা করেন, দেখেন আপনি রিজিক পান কি পান না। এখন আপনি যদি মনে করেন এইটা সূরা ওয়াকিআর 10 তলা বাড়ি মালিক হবেন, এটা তো হবে না। এটা আপনার রিজিক যেটা দরকার সেটা আপনি পেয়ে যাবেন। তা প্রিয় ভাই, আসেন আমরা এবার সূরা ওয়াকিয়া শুরু করি। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ইযা যখন, ওয়াকাতিল ওয়াকিআ ঘটনা ঘটে যাবে, যখন ঘটনা ঘটে যাবে। ওয়াকিআ মানে ঘটনা, যে ঘটনা নিশ্চিত ঘটে সেটাকে বলা হয় ওয়াকিআ। এখানে উদ্দেশ্য হলো ওয়াকিআ দ্বারা কিয়ামত। ওয়াকিআ মানে কি? কিয়ামত। যখন কিয়ামত সংঘটিত হবে, এই কিয়ামত সংঘটিত হওয়া, ওয়াকিআ মানে বললাম ঘটনা, যেটা সংঘটিত হয়ে যায় ওইটার ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকে? যেটা ঘটে গেছে, 5 তারিখে একটা ঘটনা ঘটে গেছে, সবাই দেখতেছে না, এটা কোনো সন্দেহ আছে? না, এটা মিথ্যা বলতে পারবেন? যেই ঘটনা ঘটে যায় এর মধ্যে কোনো সন্দেহ থাকে না, ওইটাকে আরবিতে বলে ওয়াকিআ। তা কিয়ামতের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম ওয়াকিআ, ঘটিত। তাহলে যখন কিয়ামত সংঘটিত হবে, মানে সংঘটিত বিষয়ের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, এই কিয়ামত যে হবে এর মধ্যেও তেমন কোনো সন্দেহ নাই। কিয়ামতের মধ্যে কোনো কি নাই? লাইসা লিওয়াকাতিহা কাযিবা। লাইসা কাযিবাতুন, কোনো মিথ্যা প্রতিপন্নকারী নাই এটা সংঘটিত হওয়ার ব্যাপারে। যখন ঘটে যাবে তখন আর কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? এখন কিছু মানুষ যেহেতু এখনো কিয়ামত ঘটেনি, এইগুলোকে বলে কিয়ামতের গল্প নেই, মোল্লাদের গাল গল্প, এগুলো মিথ্যা অলিক গল্প, কেচ্ছা কাহিনী, কিয়ামত বলে কিছু নাই। এমন অনেক লোক আছে, বলে না? বলে। তাসলিমা নাসরিন মার্কা, সালমান রুশদি মার্কা কিছু নাস্তিক আছে, এরা সবসময় এগুলোকে অস্বীকার করে যে আখিরাত বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঘটনা ঘটে যাবে এই ঘটনাকে মিথ্যা বর্ণনাকারী আর কেউ পাওয়া যাবে। সেদিন খাফিজাতুর রাফিআহ, খাফিজাতুন অনেক ব্যক্তিকে একেবারে নিম্ন করে দিবে। কি করে দিবে? আবার রাফিআ অনেক ব্যক্তিকে অনেক উচ্চ আসনে আসীন করে দিবে। কিয়ামতের ময়দান যখন সংঘটিত হবে, দুনিয়ায় কিছু বাহাদুর, কিছু দাম্ভিক এমন থাকবে, সম্পদের পাহাড়, মেলা ফুটানি, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে তার ঠিকানা একেবারে জাহান্নামের একেবারে নিম্ন দেশে। তাহলে এই ব্যক্তিকে একেবারে নিম্ন দেশে পাঠিয়ে দিল কে? কিয়ামত। কিয়ামত সংগঠনের মাধ্যমে। আবার অনেককে দেখা যাবে দুনিয়ায় তার কোনো মান মর্যাদা ছিল না, মানুষ তাকে মূল্যায়ন করতো না, সমাজের চোখে 2 পয়সা তার দাম ছিল না, কিন্তু লোকটা ছিল মুত্তাকি, লোকটা হয়তো রিক্সা চালায় বা কৃষিকাজ করে, সে হালাল খায়, মানুষের পরে জুলুম করে না, সৎ পথে চলে, কিন্তু মানুষ তাকে মূল্যায়ন করে না। আল্লাহ পাক দেখা যাবে এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার উপরে আসন তাকে দান করবে। তাহলে এই কিয়ামত অনেককে খাফেজা, একেবারে নিম্নকারী, মর্যাদা একেবারে ঘটায় দিবে, কমায় দিবে। আবার অনেকের মর্যাদাকে আল্লাহ পাক অনেক উপরে আল্লাহ পাক আসীন করে দিবে। এই যে দেখছেন না, 5 তারিখ ঘটনার পরে 2 ছাত্র, কি নাহিদ আর আসিফ, এই যে ছাত্র আন্দোলনের লোক, এরা তো মাস্টার শেষ করছে,
পড়াশোনা শেষ করে রিক্সা চালাবে না বাপের বেকার হয়ে বোঝা হবে, এই নিয়ে তো ওদের টেনশন ছিল। ওদের ঠিকানা কি জেলখানা হবে নাকি গুপ্ত হয়ে যাবে, আয়নাঘর হবে, এই নিয়েই তো সন্দেহ ছিল না? ওদের তো কোনো ভবিষ্যৎই ছিল না। দেখেন একটা ঘটনা ঘটার পরে আল্লাহ আজকে সে মন্ত্রীর চেয়ারে, সচিবরা পর্যন্ত সালাম দেয়, আসসালাম আলাইকুম। কারা সালাম দেয়? সচিবরা সালাম দেয়। সচিব মানে কি? ওরে কত মেধাবী হয় সচিবরা, ডিসি কত মেধাবী হয়। এই যে আমাদের এখানে আসছিল এই মসজিদে আমরা যখন শুরু করি, মুস্তাফিজুর রহমান তখন ছিল ডিসি, ওরে মেধাবী, সব ডিসিরাই মেধাবী হয়। সচিব দেখলে আরো কত ঘাট উপরে যাওয়া লাগে, তা তারাও সালাম দিচ্ছে। তাহলে এই একটা ঘটনা ঘটলে কাউকে কাউকে রফিআ মর্যাদা উপরে তুলে দেয়, আবার খাফিজা কত মানুষের মর্যাদা একেবারে মাটির সাথে মিশে গেছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামত যখন সংগঠিত হবে তুমি জানো না তোমার অবস্থা কি, কিন্তু অনেক মানুষকে আমি আল্লাহ অনেক উচ্চ আসনে আসীন করব, আবার অনেককে একেবারেই বরবাদ করে দেব। ঘটনা কি মিথ্যা না সত্য? আল্লাহ বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এইটা কোনো মিথ্যা কথা নয়, এটা কোনো মিথ্যা ঘটনা নয়, এটা নিশ্চিত সংঘটিত ঘটনা। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, যখন এই জমিন প্রবল কম্পিত হবে, পুরা গোটা জমিনকে আল্লাহ পাক একসাথে ভূমিকম্প ঘটাবেন কিয়ামতের আগে। এখন তো ভূমিকম্প হয় মাঝে মধ্যে, এক এক এলাকায় হয়, এলাকা ভিত্তিক, কিন্তু কিয়ামতের আগে রিখটার স্কেল টেস্কেল মানবে না যে এই স্কেলের নিচে হলে বাঁচবে, না মাটির সাথে মিশে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে একসাথে ঝাঁকুনি দিবেন। অবুসাতিল জিবালু বাসসা, এবং সমস্ত পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। পাহাড়গুলো এই অবস্থায় থাকবে, এই বিশাল বিশাল পাহাড়। আমরা তো পাহাড় দেখি নাই, সৌদি আরবে যাবেন পাহাড় দেখতে হলে, হাজিরা যায় মক্কা থেকে মদিনায় প্রায় 500 কিলোমিটার, দুই ধারে যত দূর চলে 500 কিলোমিটার, বলতে গেলে গোটা পথ ডানেই পাহাড় বামেও পাহাড়। এই হাজি সাহেব বলেন পাহাড় না? ডানেও পাহাড় বামেও পাহাড়, গোটা পথ পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড়, কোনো মানুষজন নাই, কোনো বসতি নাই। তা মক্কার আরবরা বলতো আরে কিয়ামত যদি হবে এই পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন এই পাহাড়গুলোকে আমি একেবারে মাটির সাথে মিশায় দেব, কাল ইহনিল মানফুস, ধ্বনিত তুলার মতো হয়ে যাবে, তুলো ধরলে যেরকম উঠতে থাকে এমন হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, ফলে সেটা বিক্ষিপ্ত ধুলি কণার মতন হয়ে যাবে। এই পাহাড়গুলো বিক্ষিপ্ত ধুলিকাময়, একেবারে ছোট্ট বালুর চাক একটা বাড়ি দিলে যেমন উড়ে যায়, এই রকম বিক্ষিপ্ত ধুলিকাময়ের মতন উড়তে থাকবে, গোটা জমিন সমান হয়ে যাবে, আর কোথাও কোনো উঁচু নিচু হবে থাকবে না। এরপর আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, এবং তোমরা হবে 3 ভাগে বিভক্ত। কিয়ামতের ময়দানে আমরা কয় দলে বিভক্ত হব? 3 দল। কয় দল? 3 দল। 20 দল না 14 দল না, কয় দলে বিভক্ত? 3 দলে বিভক্ত হবে। এই 3 দলের এক দলের নাম হলো ডানপন্থী, হবে এক দল ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী, আরেক দল হবে অগ্রগামী। আরেক দল কি? বামপন্থী, ডানপন্থী, আর একটা কি? অগ্রগামী, যারা ভূমিকা বেশি নাই, সামনের কাতারে থাকে। হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা কি সামনের কাতারে ভূমিকার লোক না? এরা কিছু অগ্রগামী।
তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানের 3 ভাগ করবেন। একদল হবে একেবারে আল্লাহর নৈকট্যশীল, এরা হবে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এদের মর্যাদা সবার উপরে, এরা অগ্রগামী। আর একদল হবে ডানপন্থী, আল্লাহ পাকের আরশের ডান পাশে তাদের অবস্থান হবে, আল্লাহ পাকের আরশের ডানে থাকবে। তাদের আমল নামাগুলো আল্লাহ পাক তাদের ডান হাতে দিবেন। আমল নামা কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। এরা হবে ডানপন্থী, ডান হাতওয়ালা। এদের প্রত্যেকের ঠিকানা হবে জান্নাত। এদের ঠিকানা হবে কি? অগ্রগামী। তারা তো জান্নাত পাবে, তারা একেবারে আল্লাহর নৈকট্য পাবে। ওরা তো ভিভিআইপি, সিআইপি। আর এ হলো যারা ডানপন্থী, এরা হবে জান্নাতি। আর যত বামপন্থী, এদের ঠিকানা হবে কি? জাহান্নাম। যারা আল্লাহ পাকের আরশের বামে থাকবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এদেরকে বোঝানো হয়েছে বামপন্থী। এদের ঠিকানা হবে জাহান্নাম। তা আল্লাহ পাক 3 ভাগে এখানে ভাগ করবেন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, এবং তোমরা হবে 3 ভাগে বিভক্ত। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, অতঃপর প্রথম গ্রুপ আসহাবুল মাইমানা, ডান হাতওয়ালা, ডান দিকের ব্যক্তিবর্গ। মা আসহাবুল মাইমানা, কত ভাগ্যবান এই ডানপন্থীগণ, এই ডান পাশের ব্যক্তিবর্গ, কত ভাগ্যবান। কোরআনে একটা সূরা আছে, সূরা বালাদ। সূরা নাম কি? সূরা বালাদ, 30 পারা, 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে কি আমল করলে এই আসহাবুল মাইমানা ডান হাত বিশিষ্ট হওয়া যাবে, আমল নামাগুলো ডান হাতে আসবে, আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকা যাবে। এই জন্য আল্লাহ পাক 5টা আমলের কথা সূরা বালাদের মধ্যে বলেছেন, যে এই আমলগুলো করলে তুমি আল্লাহ পাকের আরশের ডানে থাকতে পারবা, তোমার আমল নামাও ডান হাতে দিবে। কি কি আমি একটু শোনাই দিই আপনাদের। আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, 1 নম্বর হলো দাস মুক্তি দেওয়া। আগেকার জামানায় দাস প্রথা ছিল। যদি কোনো ব্যক্তি গোলাম আজাদ করে, এটা সে একটা ভালো ভালো কাজ করলো। বা কোনো ব্যক্তি বন্দী আছে, জেলখানায় মাজলুম অবস্থায় আছে, তার মুক্তির জন্য সে চেষ্টা করলো, এটা হলো ভালো কাজ, সওয়াবের কাজ। আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, 2, অথবা জি মাসগাবা, অভাবের সময়, অভাবের দিনে কোনো মানুষকে খানা খাওয়ানো। অভাবের দিনে মানুষকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। কাকে খানা খাওয়াবেন? আল্লাহ বলেন ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয় এতিমকে। যে এতিম আপনার কি হয়? আত্মীয়। আগেকার জামানায় এতিম খুব বেশি হইতো, যুদ্ধ বিগ্রহ হইতো, এতিম হইতো। এখন তো যুদ্ধ বিগ্রহ কম হয়। এতিম হচ্ছে এখন ফিলিস্তিনে, কোন জায়গায়? অসংখ্য এতিম। তাহলে খানা খাওয়ায় কাদেরকে? আত্মীয় এতিমকে। আও মিসকিনান যা মাতরাবা, অথবা ধুলোয় গড়াগড়ি করে এমন মিসকিনকে। তাহলে এতিমরে খাওয়াইলেও সব, মিসকিনকে খাওয়াইলেও সব। খালি মানুষকে যে এতিমরে খাওয়া, তো এতিম কি বাংলাদেশে বেশি পাওয়া যাবে? নাম দেয় এতিমখানা, তো একজন বডিকে খাই লিল্লা বডি, কয়জন এতিম হবে? না 20 জন, না 25 জন, সর্বোচ্চ 30 জন অতিক্রম করবে না। কারণ সবার বাপ আছে। কি পাওয়া যায়? মিসকিন পাওয়া যায়, এতিম কম পাওয়া যায়। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, অতবার সে হবে ইমানদারদের অন্তর্ভুক্ত এবং অন্যকে আদেশ করবে ধৈর্যের এবং অন্যকে আদেশ করবে দয়া। কিসের আদেশ করবে? ধৈর্য। ভাই তুমি ধৈর্য ধারণ করো, আর ভাই তুমি অন্যের প্রতি দয়া করো, অন্যের প্রতি করুণা করো, জুলুম করো না। এই কথাগুলো যারা বলবে, আল্লাহ বলেন উলাইকা সাহাবুল মাইমানা,
এরাই হবে ডানপন্থী। এরাই হবে কি? তাহলে ডানপন্থী কারা হবে? আসহাবুল মাইমানা কারা হবে? আল্লাহ পাক কয়টা আমলের কথা বললেন এখানে? 5টা। 1 নম্বর আমল গোলাম আজাদ করা, 1 নম্বর হলো। 2 নম্বর হলো মানুষকে খানা খাওয়ানো, মানুষকে চাই সে এতিম হোক বা মিসকিন হোক। 3 নম্বর হলো সে মুমিন হবে। কি হবে? মুমিন হবে। 4 নম্বর সে মানুষকে সবরের ওসিয়াত করবে। কিসের ওসিয়াত? 5 নম্বর সে মানুষকে দয়ার নসিহাত করবে, দয়ার নসিহাত করবে। এই 5 আমল যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন এরাই হলো আসহাবুল মাইমানা। এরপরে ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, অতঃপর আরেক গ্রুপ যারা হবে বাম দিকে, যারা হবে কোন দিকে? বাম। মাশআমা মানে বাম। এরা হতভাগ্য হবে। মা আসহাবুল মাশআমা, কত হতভাগ্য যারা বাম দিকে থাকবে। ওয়াসসাবিকুন আসসাবিকুন, এবং যারা অগ্রগামী তারাই তো অগ্রগামী। ওয়াসসাবিকুন মানে 3 নম্বর গ্রুপের নাম কি গল? এরা অগ্রগামী হবে। তাহলে এরা কিন্তু কোন পন্থী থেকেও উপরে, যারা ডানে থাকবে এদের সংখ্যা হবে কম, এদের সংখ্যা হবে কম। অগ্রগামী হওয়ার জন্য কি আমল? এটাও রসুল এক হাদিসের মধ্যে বলেছেন। রসুলকে প্রশ্ন করা হলো, রসুল প্রশ্ন করলেন, তোমরা কি জানো কারা অগ্রগামী? সাহাবা ইকরাম বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। কে ভালো জানেন? এরপর আল্লাহ রসুল উত্তর দিলেন, আল্লাযীনা ইযা উতুল হাক্কা ক্বাবিলুহু। 1 নম্বর, যখন তাদেরকে হকের দাওয়াত দেওয়া হয় তখন তারা সেটা কবুল করে। অগ্রগামী দল কারা হবে? নবীজি 3টা বৈশিষ্ট্য বলেছেন, তার একটা বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে হকের দাওয়াত দেওয়া হবে ওই হককে সে গ্রহণ করবে। হককে কি করবে? কিছু মানুষ আছে জানে এটা হক, তারপরেও গ্রহণ করে না, তারপরেও সেটাকে গ্রহণ করে না, জেদের কারণে বা অন্য বন্ধুত্বের কারণে। যেমন আবু তালেব জানতো নবীর ধর্ম সত্য। কে জানতো? আবু তালেব, নবীর চাচা, জানতো। মৃত্যুর আগে কালিমা পড়ে মুসলমান হইতে চাইছিল, কিন্তু আবু জাহেলের কারণে, উতবা সাইবার কারণে সে ঈমান কবুল করেনি। তাহলে এমন কিছু লোক সমাজে হার জামানায় থাকবে, এরা জানবে এটা হক, কিন্তু বলবে এতদিন ওই দলের সাথে ছিলাম, কেমনে আসে? হক জানা সত্ত্বেও হককে সে গ্রহণ করবে না। তাহলে এটা হলো খারাপ আলামত। ভালো আলামত কি? যারা হক জানার পরে সেটা কবুল করবে। 2 নম্বর, যখন তাদের কাছে কিছু চাওয়া হবে সেইটা যদি তারা থাকে তখন সে সেখান থেকে খরচ করবে। ওয়াইদা সুইলু বাজালু, আয়েশা সিদ্দিকা বর্ণিত হাদিস। 3 নম্বর আলামত, ওয়াইজা হাকামু লিন্নাস কাহুকমিহিম লিআনফুসিহিম, যখন তারা ফয়সালা দিবে মানুষের মাঝে তখন যেই ফয়সালা সে নিজের প্রতি সন্তুষ্ট হয় এই ফয়সালা মানুষকে দিবে। কিছু মানুষ চায় তাকে সবাই সম্মান করুক, তাকে সবাই আপনি করে সম্বোধন করুক, তাকে সবাই সালাম দিক, কিন্তু সে মানুষকে আপনি করে সম্বোধন করে না, সে মানুষকে সালাম দেয় না, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে না। তাহলে সে অন্যের সাথে যেটা ব্যবহার করে না সে সেইটা চাচ্ছে, এটা ভালোর আলামত না। বরং ভালো আলামত কি? সে মানুষের সাথে এমন আচরণ করবে, সে মানুষের সাথে এমন ব্যবহার করবে, সে মানুষের সাথে এমন বিচার করবে যেই বিচারটা, যেই ব্যবহারটা সে নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ, কত উন্নত চরিত্র শিক্ষা দিল। তো এই 3 গুণ যাদের মধ্যে থাকবে, এক বর্ণনা বলেন নবীজি এরাই হবে অগ্রগামী দল। এরা হবে কি দল?
10টি আয়াতের অনুবাদ আপনাদেরকে শোনাইলাম। এরপর আল্লাহ পাক এই 3 দলের কি কি পুরস্কার আল্লাহ পাক এখানে আল্লাহ পাক প্রায় 56 আয়াত পর্যন্ত, এখান থেকে 56 আয়াত পর্যন্ত এই 3 শ্রেণীর পুরস্কার কি কি সেইটা আল্লাহ পাক আলোচনা করবে। আমরা ইনশাআল্লাহ আগামী বৈঠকে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করা হলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।